আজকে পড়াবো কঠিন পদার্থের তড়িৎ ধর্ম। ঠিক আছে, তো আমরা তিনটে জিনিস জানি। একটা হচ্ছে পরিবাহী, আর একটা জানি হচ্ছে অন্তরক, আর একটা জানি হচ্ছে অর্ধ পরিবাহী। তো পরিবাহী বলতে গেলে যে সমস্ত কঠিন পদার্থ যারা তড়িৎ পরিবহন করবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্র হচ্ছে ধাতু, মেটালিক স্টেট যারা, তাদের ক্ষেত্রে এই তড়িৎ পরিবাহিতাটা সব থেকে বেশি, মানে মোস্ট দেখা যায় এদের। ঠিক আছে, তো এদের তড়িৎ পরিবাহিতার যে ভ্যালুটা মোটামুটি 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্স। এবং এদের ইলেকট্রনীয় যে পরিবাহিতার জন্য, ইলেকট্রনটা দেওয়া নেওয়ার জন্য এদের কিন্তু এই তড়িৎ পরিবাহিতা যেটা দেখা যায়, সেই জন্য এদেরকে বলা হয় কি পরিবাহী। অন্তরক, অন্তরক মানে যেমন কাঠ, আমরা অভ্র, এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে কি যায় না, মানে কোনো তড়িৎ পরিবহন হয় না। তো এদের ক্ষেত্রে এদেরকে আমরা অন্তরক বলবো, যাদের মধ্যে দিয়ে কি হবে না তড়িৎ, এদের তড়িৎ পরিবাহিতা 10⁻20 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে অন্তরকের ক্ষেত্রে। আর অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী হচ্ছে এই পরিবাহী এবং অন্তরকের ঠিক মাঝামাঝি, মানে এদেরকে পরিবাহ বলবো না, অন্তরকও বলবো না, এটা বিশেষ কেস, মানে এদেরকে আমরা কি বলবো, একটা স্পেশাল কেস। স্পেশাল কেস বলতে গেলে যে কিছু হয়তো কোনো কিছু যোগ করা হবে, কিছু যোগ করলে তবে তার মধ্যে তড়িৎ পরিবাহিতা দেখা যাবে, না হলে দেখা যাবে না, এইরকম কোনো ক্ষেত্র নিশ্চয়ই তৈরি হবে। এদের যে অর্ডারটা 10⁻⁷ থেকে 10⁴ ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এই সমস্ত জিনিস, বা ধাতব বিভিন্ন অক্সাইড যেমন কিউপ্রিক অক্সাইড, ফেরিক অক্সাইড, এই সমস্তগুলো এই অর্ধপরিবাহীর মধ্যে পড়ে। এইগুলোকে ম্যাক্সিমাম আমরা ডকুমেন্টে ব্যবহার করবো, কারণ আমরা কিছু অর্ধপরিবাহী এখানে পড়বো, সেই অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে এই কেসগুলো কিন্তু আছে। ঠিক আছে, তাহলে আমাকে এই জিনিসগুলো আমাকে একটু মানে মোটামুটি জেনে রাখতে হবে। এরপরে যেটা আমার জানতে হবে সেটা হচ্ছে ব্যান্ড বা মানে পটি তত্ত্ব, যেটা বলে ব্যান্ড থিওরি। ঠিক আছে, দেখো ব্যান্ড তত্ত্ব, পটি তত্ত্ব বলা হয়। সেটা কি ব্যান্ড বা মানে পটি যে তত্ত্ব, সেটা হচ্ছে আমরা তো পড়েছি ক্লাস 11-এ পড়েছি, এমো থিওরি পড়েছিলাম ক্লাস 11-এ। তো এমো থিওরিতে আমরা ছিল বিভিন্ন পরিবাহী ব্যান্ড, মানে পারমাণবিক যে অরবিটাল, এদের ঠিক কম্বিনেশনের ফলে আমরা পেয়েছিলাম কি অ্যাটমিক অরবিটাল। রাসায়নিক বন্ধনী চ্যাপ্টার একদম শেষের দিকে এগুলো আমাদের ছিল। তো এখানে ধাতব যে পদার্থের ক্ষেত্রে যে আণবিক কক্ষক তত্ত্বকে কি বলা হয়, ব্যান্ড তত্ত্ব বলা হয়। সেটা কি জিনিস, কি রকম, দেখো আমরা হাইড্রোজেন পড়েছিলাম। তো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যখন পড়েছিলাম, হাইড্রোজেনের আমরা জানি কি 1s1 এর যখন ইলেকট্রন বিন্যাস করা হয়। তো এর যে আমরা এমও থিওরি এঁকেছিলাম, এখানে এনার্জি দিয়ে এঁকেছিলাম, এখানে আমরা এই সাইডে এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এটা অ্যাটমিক অরবিটাল, এর করসপন্ডিং এখানে তৈরি হয়েছিল এর কি মলিকুলার অরবিটাল মানে এমও। তো এখানে যে দুটো ইলেকট্রন, তো এইখানে হয়েছিল এটাকে বলা হয় বন্ডিং, মানে এনার্জি স্টেটে যেটা স্টেবল হয়, তলার দিকে হয় কি স্টেবল, এটাকে বলা হয় কি বন্ডিং স্টেট, বন্ডিং স্টেট। আর এটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং স্টেট। ঠিক আছে, ক্লাস 11 রাসায়নিক বন্ধনের শেষে কিন্তু ছিল এইটা। ঠিক আছে, যদি কারোর পড়া না থাকে তো দেখে নেবে, বুঝতে না পারলে বলবে তারপর। তাহলে বন্ডিং স্টেট, অ্যান্টি বন্ডিং স্টেট, আমরা সবসময় মানে এনার্জেটিক্যালি লো এই তলার দিকে, তার মানে স্টেবল ইলেকট্রনটা, তাহলে বন্ডিং স্টেটটা হচ্ছে বেশি স্টেবল। ইলেকট্রনটা এখান থেকে ঢুকতে 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 কোথায় যায়, অ্যান্টি বন্ডিং স্টেটে কিন্তু যায়। তাহলে এখানে যদি ইলেকট্রন ঢোকে, তাহলে এই স্টেটে ইলেকট্রনটা স্টেবিলিটির জন্য এটা নিচে অবস্থান করছে। এবার এটা আমি শুধু হাইড্রোজেন দিয়ে বোঝালাম, যেটা ব্যান্ড থিওরি যেটা বুঝবো সেটা হচ্ছে আমরা হাইড্রোজেন দিয়ে না। তাহলে এখানে যে বন্ডিং হচ্ছে অ্যান্টি বন্ডিং স্টেট, এই স্টেটটা হাইড্রোজেনের, এটা একটু দেখে নাও বোঝার জন্য। এইবার যেটা আমরা দেখবো এটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত, লিথিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাই না, লিথিয়ামের 3, তাহলে 1s2 2s1। ভালো করে দেখো, এখানে কিন্তু ভালো করে যেটা বললাম
হাইড্রোজেনের জন্য আমরা যেটা পাবো, ইলেকট্রন যেটা ঢুকছে সেটা কোথায়, 1s1। তার মানে এটা হচ্ছে ব্যান্ড থিওরিটা পাবো, সেটা হচ্ছে 1s ব্যান্ড বলা হয় এটাকে। কার ক্ষেত্রে 1s ব্যান্ড কাকে বলবো, হাইড্রোজেনের ক্ষেত্রে। কেন, হাইড্রোজেন ইলেকট্রনটা যেটা ঢুকছে বা যে মানে মলিকুলার অরবিটালটা পাচ্ছি সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, 1s অরবিটের ইলেকট্রনের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা যে লিথিয়াম দেখি, লিথিয়ামের এই অরবিটটা কি ফুলফিল্ড, 1s2 2s1, 1s2টা তলায় থাকে। তো 1s2টা তুমি যদি তলায় আঁকো, তলায় আঁকলে তোমার কিন্তু এইরকম হবে, ভালো করে দেখে নাও। 1sটা আঁকার দরকার নেই, বইতে তোমরা থাকবেও না। 1sটাও কিন্তু এইরকম ভাবে থাকবে, এই যে 1s এ কেন লিথিয়ামে কত, তিনটে, এখানে দেখো তিনটে না, তিনটে ছটা, দুটো চারটে, পাঁচটা, ছটা। তা আমার এইটা দরকার নেই, এটা হচ্ছে 1s এর বন্ডিং স্টেট, 1 সিগমা 1s স্টার, এটা ঠিক আছে। এটা হচ্ছে সিগমা, সরি স্টার নয়, স্টার হয় হচ্ছে অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে সিগমা 1s, তাহলে এটা কি হতে হবে, এটা হচ্ছে সিগমা 2s, এটা হচ্ছে সিগমা স্টার 2s, এটা বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং। তো আমার এটা দরকার নেই, এই অরবিটটা আমার দরকার নেই, আমার 2sটা নিয়েই কাজ, ঠিক আছে। দেখো ইলেকট্রনটা এখানে কটা আছে, একটা, তো একটা থাকবে, কারণ এখানে দুটো করে চলে গেছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন পেলাম। এইবার যে দুটো ইলেকট্রনটা কি হচ্ছে দেখো ভালো করে, 2s যদি Li2 নেই, এটা তো Li2 এর কেস, কারণ এখানে একটা Li আছে, এখানে একটা Li আছে, তাহলে এখানে আমরা পেলাম কটা, একটা পেলাম বন্ডিং, একটা পেলাম। যদি Li4 হতো তাহলে আমরা বন্ডিং কত পেতাম, দুটো না, তাই তো। দেখো দুটো, আচ্ছা দাঁড়া, Li6 হলে বন্ডিং পেতাম কত, তিনটে। Li8 হলে বন্ডিং পেতাম কত, চারটে অরবিট, তাই তো। Li2 তে যদি আমরা একটা বন্ডিং পাই, এই তো পরিষ্কার দেখা যাচ্ছে, এই যে, তাহলে Li4 এ দুটো পাবো, Li6 এ তিনটে পাবো, Li8 এ চারটে পাবো। ভালো করে দেখো এই ছবিটা, দেখো ভালো করে, এটা এঁকেছি, এইটা হচ্ছে Li2 এর জন্য, 4 এর জন্য দুটো, তিনটে, 1 2 3 4, 1 2 3 1 2 1, মানে এই যে দাগগুলো দিয়েছে, এই ছোট ছোট দাগ দিয়েছে, ইলেকট্রনগুলো নয় কিন্তু, ইলেকট্রনগুলো বলবো। তো ইলেকট্রনগুলো ফুলফিল থাকবে পুরো বন্ডিংয়ে, তাই দেখো ইলেকট্রন ফুলফিল, সেটা দেখার বিষয়। দেখো এই হচ্ছে এনার্জি বেরিয়ার, এটাকে এনার্জি বেরিয়ার বলে। এই এনার্জি বেরিয়ারের এই যে অরবিটটা আছে এখানটায়, এখানে দুটো ইলেকট্রন আছে, পরপর দেখো অরবিটটা আস্তে আস্তে এনার্জি বেরিয়ারের কাছে উঠতে শুরু করেছে। একটা সময় পরে এটা একদম পুরো এনার্জি বেরিয়ারের সঙ্গে মিশে যাচ্ছে, সেটা হচ্ছে এই জায়গাটা। তার মানে যদি Li(n) সংখ্যক নেওয়া হয়, তাহলে আমার যে অরবিটের যে কম্বিনেশন পাবো সেটা কি সংখ্যক পাবো, n সংখ্যক কি পাবো। তাহলে শক্তির পার্থক্য এটা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, এইটা এনার্জি অর্ডার কমে যাচ্ছে না, কাছে চলে আসছে। তাহলে এনার্জির এটা যদি ক্রমশ কমতে থাকে, তাহলে আমরা কি পাবো, একটা অবিচ্ছিন্ন শক্তি স্তর বলে মনে হবে এটাকে, না অবিচ্ছিন্ন, দেখো এটা অবিচ্ছিন্ন না, একটাই শক্তি স্তর হিসেবে আমরা এটাকে পেলাম। তাই এই আণবিক কক্ষকে নিরবিচ্ছিন্ন কোটি বা ব্যান্ড, নিরবিচ্ছিন্ন মানে একটা হলো একদম পুরো, দেখো একট একদম পুরো, যেখানে আমি কোনো ডিফারেন্ট করতে পারছি না, ঠিক আছে। এটাকেই বলা হয় ব্যান্ড থিওরি বা পটিতত্ত্ব। এর মধ্যে আরেকটা কথা বলার, দেখো লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কত আসছে, 1s 2s 2p, 1s2 2s1 2p তে ইলেকট্রন নেই, এইটা ফুলফিল। এইটার ক্ষেত্রে এই ইলেকট্রনটাই কন্ট্রিবিউট করছে আমার ব্যান্ড থিওরি তৈরি করার জন্য, আর এর ক্ষেত্রে তো নেই। তাহলে আমার কন্ট্রিবিউশন কোনটা, 2s। 2s এর যদি কন্ট্রিবিউশন থাকে তাহলে